আল্লাহর কসম খেয়ে বলছি রে দাদারা, যদি বেটি ছেলে শিক্ষিত হয় তাহলে পরে তার স্বামীকে সোজা পথে আনতে পারবে। আর বেটি ছেলে যদি জ্ঞান না থাকে শরিয়াতে, তাহলে ও যেমন গুমরাহির পথে চলবে, তার স্বামীও তেমনি গুমরাহির পথে চলবে। এক জায়গাতে ওয়াজ করছিলাম তো বলছে, বানাত পড়া বেটি ছেলে বহু লিয়েছি, লিয়া আমি ঝামেলায় পড়ে গেছি মৌলভী সাহেব। কেন জি? খুঁজ উমাংনা ভিটাতে মতিউর রহমান মাওলানার মাদ্রাসাতে মুদাররিসে চলে গেছে, আর আমার ঘর সংসার আমি টানতে পারছি, আমি কি একাই টানতে পারছি? যাহারে খেপা, তোর স্ত্রীটা কামাই করছে না, করে না, তখন চট করে বলছে কি, বেটি ছেলেকে কামাই করতে ফের কোনখানে হাদিস আছে? আমি কামাই করে খাওয়াবো, পুরুষেরা কামাই করে খাওয়াবে, তো আমার বাড়িওয়ালি কেন চাকরি করবে? আচ্ছা, এরকম খেয়ালের লোকিয়ে মজলিসে কেউ আছেন যে বেটি ছেলে কিসের জন্য চাকরি করবে? কোনো আলেম যদি থেকে থাকেন তো তাও বলেন যে হ্যাঁ, আমাদেরও মশলা হলো এই যে বেটি ছেলে কামাই করতে পাবে না। কসম আল্লাহর, পরিষ্কার ভাষাতে বলছি, বেটি ছেলে কামাই করতে পারে, বেটি ছেলে উপার্জন করতে পারে, জরুরি নয় ওর জন্য উপার্জন করা, কিন্তু যদি করে তো করতে পারে। আল্লাহ পাকের নবীর স্ত্রী জাইনাব বিনতে জাহাশ, উনি ছিলেন চামড়াকে শুদ্ধকারিণী মেয়ে ছেলে। চামড়াকে কেটে মানি ব্যাগ বানাতেন, চামড়াকে কেটে হার বানাতেন, চামড়াকে কেটে ডিজাইনের নকশা তৈরি করতেন, আর ওই টাকাগুলোকে ওই ব্যাগগুলোকে বিক্রি করে টাকা কামাই করতেন, আর ওই টাকাগুলোকে সব ফকির মিসকিনের ভেতরে বন্টন করে দিতেন। এই জন্য ওর নাম ছিল উম্মুল মাসাকিন। তাহলে মেয়েদের কতক্ষণ ছাড়বো? আচ্ছা, মেয়েদের যদি ইনকাম করা নিষেধ হতো তো রসুল তো এখানে নিষেধ করে দিতেন, নিষেধ করেননি। একটা বেটি ছেলে, রাখো না, রাখো, রেখে দাও। একটা বেটি ছেলে রসুলকে বলছেন, আল্লাহ রসুল, আমার স্বামী মরে গেছে, আমি ইদ্যতে আছি, তো আমার কি নিজের বাগানের খেজুর পাড়া চলবে? এটা তো বেটা ছেলের কাজ। রসুল সাফ ভাষাতে বলছেন, যুদ্ধি নাখলাকে, তোমার খেজুরের বাগান থেকে তুমি খেজুরকে পাড়ো, বাঁশ লাগিয়ে, লগ্ঘা লাগিয়ে, কোনো অসুবিধা নেই। তাহলে রসুল বলছেন যুদ্ধি নাখলাকে, তোমার খেজুর তুমি পাড়ো, এতে কোনো অসুবিধা হবে না। এবং আল্লাহ পাকের রসুলের 150 হযরত আয়েশার বড় বোন আসমা, উনি নিজের স্বামীর বাগানে যেতেন আর খেজুর পেড়ে 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 নিজের বাড়ি নিয়ে আসতেন। স্ত্রীকে কামাই করতে হাদিসের পাতাতে কোনো জায়গাতে নিষেধ করা নেই। কাজে যদি কোনো বানাত পাস করা বেটি ছেলে আপনার ভাগ্যে আসে, আর সে যদি কোনো মাদ্রাসাতে শিক্ষিকা হয়ে আপনার জীবনে কিছু উপার্জন করে দিতে পারে, তাহলে আব্দুল্লাহ বিন মাসউদের বাড়িওয়ালি, উনার নামও ছিল জাইনাব, আর উপাধি নাম হলো রাইতা। উনিও কামাই করতেন আর করে নিজের স্বামীর উপরে সব খরচ করে দিতেন। তাহলে স্বামীর উপরে স্ত্রী যদি টাকা পয়সা খরচ করে, তা রসুল বলছেন ফালাহা আজরানি, ওকে ডবল সওয়াব দেওয়া হবে। কেন যে বেটি ছেলের উপরে দায়িত্ব নেই এটা করার, তবুও যদি সে করে তাহলে তার সওয়াব হলো ডবল। তাহলে মানা কেন করবেন কোনো মানুষকে মানা করা চলবে না। অতএব এখন পর্যন্ত যতটি কথা আপনাদের সামনে রাখা হলো, 1 ঘন্টা 8 মিনিট আমি আপনাদের সামনে বয়ান রাখলাম। এখন যে কটা মেয়ে ছেলে ফারেগ হবে তাদেরকে কিছু ইনাম দেওয়া হবে এবং তাদের সার্টিফিকেট বিতরণ করা হবে। এই জন্য আমাদের হাতে এখন আর মাত্র 15 মিনিট সময়, এই সময়ের ভেতরে এই কাজটা আমরা সম্পন্ন করে নেব। তারপরে একটা কথা বলছি, ইল্লজ্জায় ধুলে খাস লজ্জায় মুলে। আমার এই জীবনে অনেক ইসলামী বই লেখা আছে। বাড়ি যখন যাবেন তখন অফিসের মুখখানে দেখবেন একটা বইয়ের নাম আছে জান্নাতে যাওয়ার উপায়, 100 পাতার বই, 30 টাকা দাম। একটা বই আছে সাহাবীদের আজব ঘটনা, 150 পাতার বই, বাংলাতে, 30টা টাকা দাম। যারা তালবে ইলম তারা পড়বে আর আঞ্জুমানে কাজে লাগাবে। মেয়ে ছেলে পিলে যদি বলে ঈমান ভালো করব, একটা বই আছে 80 পাতার, বইটার নাম হলো জান্নাতে যাওয়ার উপায়। মাত্র হাতের ময়লা 20টা টাকা লাগবে। যদি কাউরি শখ থাকে তো আল্লাহর কোরআন বলছে পড়ো, বই নিয়ে পড়ো। আল্লাহ আপনাদের সবারই মঙ্গল করুন, আমাদের ইহলৌকিক পরলৌকিক জীবন সুখে স্বাচ্ছন্দ্যে ভরে দেন এবং আমরা যেন 2 দুনিয়াতে কামিয়াব হতে পারি, এই দোয়া রেখে আজকের মতো ইতি টেনে দিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।